দর্শক, আমি আমার যে সবজি চাষের বাড়ির আঙ্গিনায় যে উদ্যোগটা নিয়েছিলাম সক্ষম হয়েছে এটা প্রস্তুত করতে। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে আমি প্রস্তুত করে নিয়েছি। আসলে অনেকে আমাকে বলছিল এটা আবেগে করছি। আসলে আবেগে যদি 3-4 দিনে যদি আবেগে কইরা ফেলাই তারপরে তো আর সমস্যা নেই, বুঝেন নাই? তারপরে তো আমার গাছ লাগাই দিলে তো এমনি গাছ তো নিজে নিজে হবে, বুঝেন না? গাছের পিছনে তো লাগা থাকা লাগবে না। আর গাছে পানির দরজা নিজে দেখেন 5 ফিট করে রাখছি, সমস্যা কি? আর দর্শক, আমি এখন চান্দোলা বাজারে যাব। চলেন আপনারা আমার সাথে। চান্দোলা বাজার থেকে আমি 5টা কামরাঙ্গা মরিচ এবং কি 5টা তাল বেগুনের চারা আমি সংগ্রহ করবো। আপনারা সাথেই চলুন আমার চান্দোলা। দর্শক, কুমিল্লার অন্যতম বিখ্যাত বাজার আমি চান্দোলায় চলে আসছি। এখানে আমি আমার যে কাঙ্ক্ষিত বীজের চারা আমি ওনার থেকে প্রায় সময় আমি নেই। তো উনি ভালো মানুষ, আসলে দাম দর তেমন একটা করা লাগে না। তো আমাকে এই যে 5টা কামরাঙ্গা মরিচ উনি দিচ্ছে এখান থেকে, আর হচ্ছে 5টা হচ্ছে আপনার তাল বেগুন আর কি। তো অবশ্যই আপনারা যারা গ্রামে বসবাস করেছেন বা বাজার ঘাটে চলাফেরা করেছেন তারা তাল বেগুনটা ভালোভাবেই চিনতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমি 2টা সংগ্রহ করেছি। আমি এগুলা হচ্ছে 1 পিস 15 টাকা করে আর কি। তো আমি এগুলো সংগ্রহ করে নিয়েছি, দাম দর সবকিছু ফাইনাল। এখন আমি বাড়িতে নিয়ে আসছি। এগুলো আসলে পলিথিনে আমি কিছু পানি দিয়ে হালকা ভাবে, আমি তো আগানছিলাম 2-3 ঘন্টা হবে, একটু পানি দিয়ে রাখতে যাতে গাছগুলো একটু থাকে আর কি, আপনার ভিজা ভিজা থাকে, নষ্ট হবে না আর কি। তো এখন এইগুলো কামরাঙ্গা চারাগুলো আমি কিভাবে লাগাই আপনারা আমার শেষ পর্যন্ত দেখেন। আগে কিছু দেশি মরিচের চারাই সামনে আছে। তো আমি এই মাটিটা প্রস্তুত করে নিয়েছি আগে গোবর এবং জৈব সারের মাধ্যমে। মাটিটা কুপিয়ে 2-3 দিন আগে আমি প্রস্তুত করে নিয়েছি। তো এখন মাটিটা একদম উর্বর হয়ে গেছে। আমি বিশ্বাস করি আর কি, মাটিটা এখন খুব ভালো, দেখতে ভালো লাগে। আপনাদের দেখতে পাচ্ছেন মাটিটা অনেক ভিজা ভিজা আর কি। তো আমি নর্মালি 1-1.5 হাত দূরে দূরে মরিচগুলো আমি লাগাবো। বিরুষ প্রিয় দর্শক, আমি প্রথমে চারাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যে চারাটার যে পলিথিন ছিল এটাকে আমি সরিয়ে নেই। চারাটার উপরে যেই আগাছা ঘাসগুলো থাকে সেগুলোকেও আমি নিষ্কাশন করে আমি সুন্দরভাবে মাটিটাকে একটু মনে করেন এই তসের মতন করে নিচ্ছি আর কি। মাটিগুলোকে ভেঙে কুপিয়ে সবগুলোকে আমি একদম সাইজ করে দিয়ে চারাগুলোকে রোপণ করছি। মরিচগুলোর গর্ত হবে ঠিক আধা হাতের চেয়ে একটু বেশি। অবশ্যই আপনারা মরিচ গাছের আশেপাশের মাটিটাকে ভেঙে চুরে একটু জর্জর করে দিবেন। এটা আমার শেষ চারা। আসলে চারাগুলো লাগানোর আগে আপনারা দেখবেন এটার আশেপাশে কিছু আগাছা ঘাস থাকে, এগুলোকে পরিষ্কার করে দিবেন। তো শেষ চারাটা আমি লাগিয়ে নিচ্ছি। দর্শক, আমি আমার এই যে কামরাঙ্গা মরিচের যে চারাগুলো এগুলো আমি রোপণ করতে আমি সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। 1 থেকে 1.5 হাত দূরে দূরে এই কামরাঙ্গা মরিচগুলো লাগাইছি। দর্শক, আমি চারাগুলো আমি রোপণ করতে সক্ষম হয়েছি। এখন আমি চারাগুলোতে শেষ বেলা ইফতারের আগ মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে চারাগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে ফলন দিবে, আশা করা যায়। প্রিয় দর্শক, আমি এখন পানি সেচ দিচ্ছি। আসলে যে কোনো গাছ বা চারা লাগানোর পরে পরে মাটিটা একটু চাপার পরে হালকা, তারপর আপনারা গাছের ঠিক আধা হাত দূরে দূরে একটু পানিটা ভালোভাবে দিয়ে দিলে মোটামুটি গাছটা টিকে গেলে ইনশাল্লাহ গাছ থেকে ভালো একটা ফলন দেওয়ার আশা থাকবে ইনশাল্লাহ। দর্শক, আমি আসলে বহুল আকাঙ্ক্ষিত আমার যে বাড়ির আঙ্গিনায় আমার যেই সবজি চাষের উদ্যোগটা, আমার আসলে জমি প্রস্তুত অলরেডি ফাইনাল কনফার্ম হয়ে গেছে। এখন শুধু বাস আমি চারা লাগানো আজকে শুরু করেছি। আর এর আগের ভিডিওগুলো ছিল বাস অপশনাল। আর আজকে থেকে পার্মানেন্টলি জমির চাষের যে আমার সবজি চাষের যেই রিয়েল যে অরিজিনাল ভিডিওগুলো সেখানে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাআল্লাহ। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি। আসলে কি ঘাম ছাড়া কখনো সফলতা আসতে পারে না। আপনি যেই কাজই করেন না কেন, আপনি যেই ডিপার্টমেন্টে আপনি জব করেন না কেন, আপনি যে কাজেই উদ্যোগ নেন না কেন, আপনি যদি আপনার শরীর থেকে ঘাম না জড়াতে পারেন তাহলে মনে করবেন আপনার আসলে সফল হচ্ছে না। তো যাই হোক দর্শক, আমি আমার যথেষ্ট চেষ্টা করে আমি আমার এই সবজি বাগানটাকে অনেক মনোযোগ সহকারে আমি করতে চাচ্ছি। আর পাশাপাশি আপনাদেরকে আমি ফেসবুকে আমার পেজে আপলোড করে আমি দেখাচ্ছি। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। ও আমার উড়াল পঙ্খিরে, যা যা